কঠিন বিচার আশা করতেছি। আমরা চাইতেছি যে এখানে যারা হাদিকে হত্যা করছে তার মূল উৎপাদন করে দিতে হবে। কখনোই বাংলার মাটিতে তাদের জায়গা হবে না। আওয়ামী লীগের এবং তার দোসরদের বাংলার মাটি থেকে চিরতরে নিশানা মুছে দিতে হবে। এই বিচার কঠিন আকারে হতে হবে। ওকে, আসলে মরার ভয় নেই, আমার নিজের কোনো ভাই নেই, আমার আপন কোনো ভাই নেই। তবে হাদি ভাইকে আমি সামনাসামনি কখনো দেখিনি, ওনাকে আর দেখতেও পাবো না। আমি আমার কলিগদের সাথে, আমার আপনজনদের সাথে বলতেছিলাম, আল্লাহ যদি ওনাকে ফিরায় দেয় তাহলে আমি একবার ওনাকে শুধু দেখতে চাই, এটাই ছিল। আর আমার এই জীবনে আমি কখনো রক্তের আত্মীয় ছাড়া বা যাকে আমি কখনো দেখিই নাই, এর জন্য আমি জায়নামাজে কান্না করছি যে আল্লাহ যা কিছুর বিনিময়ে হোক তুমি হাদি ভাইকে ফিরায় দাও। কিন্তু আসলে আল্লাহর ফয়সালাই উত্তম ফয়সালা, এখানে আমাদের কিছু করার নাই। আমরা দোয়া ছাড়া কিছুই করতে পারবো না। তবে আমরা আজকে এইখানে দাঁড়িয়ে, বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা চাই আমাদের এই হাদি ভাইয়ের মতো আমরা আর কোনো হাদি ভাইকে হারাতে চাই না। আমাদের মায়ের বুকে যে সন্তান আছে, আমরা সবাই বাংলাদেশে বেঁচে থাকতে চাই এবং সার্বভৌমত্বে নিজেদের অধিকার নিজেদের মতো করে বেঁচে থাকতে চাই। শুধুমাত্র আমার সরকারের কাছে এবং প্রধান উপদেষ্টার কাছে একটাই দাবি যে আপনি নির্বাচনের মাধ্যমে আমাদের সামনে আসেন নাই, আমরা আপনাকে যুব সমাজ আপনাকে এই জায়গায় দাঁড়া করাইছি। আমাদের ভালো মন্দ, জনগণের ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব আপনার। আপনি আমাদের দিকে খেয়াল রাখবেন, বাংলাদেশের দিকে খেয়াল রাখবেন, এতটুকুই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বিস্তারিত যদি বলতে চাই তাহলে 16 জুলাই থেকে আমি জুলাইয়ের যোদ্ধা হিসেবে আছি। আমি বর্তমানে আছি নারায়ণগঞ্জ আসন সোনারগাঁ থেকে আমি আসছি। আমি এনসিপির পক্ষ থেকে আসছি। আমরা ছিলাম জুলাইয়ের যোদ্ধা। আমরা একই সাথে এই জায়গা থেকেই, এই জুলাই মঞ্চ থেকে আমরা শুরু করেছিলাম অগ্রযাত্রা। হাদি সন্তান হিসেবে বা হিসেবে পাশে ছিল, সে ছিল একাগ্রত একচিত্তের মানুষ। সে অন্যের সাথে আপোষ করেনি, সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। একটা হাদি তার প্রমাণ যে নিজে প্রতিষ্ঠিত করেছে, যার কোনো পরিচয়ের জন্য অন্য কারো প্রয়োজন নাই। সে নিজেই নিজের আইডল। আলহামদুলিল্লাহ, এমন সন্তানের মা বোন হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করতেছি। এমন সহযোদ্ধার সাথে পাশে ছিলাম, সেজন্য নিজেকে অনেক ধন্য মনে করতেছি। এবং তার এই পূর্ণতাকে আমরা অবশ্যই সারা জীবন ধরে রাখবো। এইভাবে তার খুনি যারা আছে তাদেরকে আমরা নিজের হাতে বিচার করতে চাই। আসিফ মাহমুদ, সরকারি যারা আছেন, উপযুক্ত কর্মকর্তা যারা আছেন, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, আপনারা সরীসৃপ প্রাণী হয়ে আর থাকেন না। আপনাদের জায়গাটা ছেড়ে দেন, নয়তো আমরা বাধ্য হব তাকে আমাদের নিজের হাতে নামিয়ে দিতে। তাদেরকে আমরা 12 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। আমাদের পক্ষ থেকে আরও কথা বলবে ইনশাল্লাহ। আমার সন্তানেরা পড়বে। একটা হাদি চলে গেছে, এর মানে এই না যুদ্ধ এখানে শেষ হয়ে গেছে। নিশ্চয় তাদের আরও অনেকে আছে। আমার কথা হচ্ছে, যে জায়গাতে তারা জানতো এরকম হচ্ছে, এটা তো আর মানে নতুন কোনো ঘটনা না, এমন না যে আহ্বান ছাড়া এটা হয়ে গেছে। এই জায়গাতে আগে থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে, সেটা হাদি নিজেও বলছে। ইন্টারসিপলে ওদের জন্য খবর ছিল, ওদের কাছে অনেক মিডিয়ার কাছে ছিল, গোপন তথ্য ছিল। কিন্তু কথা হচ্ছে যে তারা তো কেউ আসে না এই জায়গাতে। আমরা কি করতে পারি একা? আমাদের কি করার আছে? আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো ইনশাল্লাহ, এই বিচার হওয়ার আগ পর্যন্ত। একটা মা তার সন্তানের জন্য কি দোয়া চাইতে পারে? একজন মা তার মৃত সন্তানের জন্য কি দোয়া চাইতে পারে? আমি আজকে দোয়া এটাই চেয়েছি, আমার সন্তানের লাশ কবরে যাওয়ার আগে যেন খুনিদের বিচার হয়। আর সে বিচার যেন আমরা আপমর জনতা করতে পারি, সেটা অবশ্যই যেন আমাদের হাতে হয়, কোনো আইনের হাতে না, আমাদের সাধারণ মায়েদের হাতে ইনশাল্লাহ। দায়িত্ব সম্পূর্ণ সরকার নিয়েছে। হাদি এবং হাদির পরিবারের দায়িত্ব, তার সন্তানের দায়িত্ব সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। দোয়া করেন, মুজাদ্দারান। জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, রব্বুল আলামিন তুমি তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দেবে। ইয়া আল্লাহ, যারা আহত হয়ে খুনি ফিরাউন হাসিনা দেশের মানুষের মনের ভিতরে তার খাবার মূর্তি বসানোর জন্য রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, বই পুস্তকের মূর্তি, রেডিও টেলিভিশনের মূর্তি, অফিসে আদালতে মূর্তি, সব জায়গায় মূর্তি বসে জীবন দিয়েছে। সকল শহীদ হিসেবে করে জান্নাতুল
বিশেষ করে আমাদের ভাই আমরা দেশে প্রবেশ করে দেশে যেখানেই থাকুক রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে আপনার নেক বান্দাদের কবুল করুন। ইয়া রব্বুল আলামিন ইয়া আল্লাহ, এই বাংলাদেশের স্বাধীনতা দোয়া করেন হাদি ভাই, দোয়া করেন। জুলাই পর্যন্ত বর্তমান পর্যন্ত যারা ইসলামের আজকে তাকে উদ্দেশ্য করে আমরা এখানে সমবেত হয়েছি। সেই সুযোগ নিয়ে মুসলিম ভূখণ্ডের দিকে পা বাড়াবি, মুসলিম ভূখণ্ড দখল করবি, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করে সর্বপ্রথম যেই লোকটা জীবন দিবে সেই লোকটা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিও বাংলার সমস্ত যুবক ভাইদেরকে বলবো, তোমাদের পরস্পরে বিভিন্ন দল বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু যদি বাংলাদেশের অস্তিত্ব এবং স্থায়িত্বের প্রশ্ন আছে, সার্বভৌমত্বের প্রশ্ন আসে, সকল দল মত ভেদাভেদ ভুলে গিয়ে মতপার্থক্য ভুলে গিয়ে সে আমির মুআবিয়া মতো পাঁচে উঠবে, ঐক্যবদ্ধ হয়ে ভারতের মোকাবেলার জন্য সীসা করা প্রাচীর হয়ে লড়াই করবেন ইনশাআল্লাহ। আমির মুআবিয়াকে পত্র লিখেছিল, আমির মুআবিয়া তোমার খলিফা তোমার সাথে অনেক আচরণ করছে, তুমি চাইলে রোম সম্রাট তোমাকে সাহায্য করার জন্য পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুত রয়েছে। আমির মুআবিয়া বুঝতে পেরেছিলেন আমাদের মধ্যে পারস্পরিক বিরোধকে সুযোগ করে এই রোম সম্রাট মুসলিম ভূখণ্ড দখল করতে পদত্যাগ করতে হবে। কারণ সে হাদির এখনো পর্যন্ত তার স্বামী কিভাবে পালিয়ে গেল, কেন হাদির স্বামী দেশ থেকে পালানোর সুযোগ কারা করে দিল, সেইটাই আমরা সুষ্ঠু তদন্ত চাই, ব্যাস আর কিছু না। আমরা চাই যাতে হাদির সুষ্ঠু বিচার হোক। যদি হাদির বিচার না হয় এই বাংলার মাটিতে, তাহলে আরো হাদি মৃত্যুর মুখে ঢলে পড়তে হবে। আমরা এখনো আশঙ্কিত যে আমাদের যারা জুলাই যোদ্ধা ছিল তাদের প্রত্যেককে এরকম টার্গেটে রাখা হয়েছে এবং এক এক করে হাতির মতো করে আরো আমাদের ভাইদেরকে জীবন নেওয়ার জন্য তারা উৎপেতে আছে। এখনো যদি এর সুষ্ঠু তদন্ত না হয়, এর বিচার না হয়, তাহলে আমরা এই বাংলার জমিনে আমাদের এই ভাইদের নিরাপত্তা কি কে দিবে? আমাদের এই ভাইদের নিরাপত্তা প্রশাসন কি করলো? কিভাবে এই দেশ ছেড়ে এই অপরাধী পালিয়ে গেল? আমার নাম মুক্তা। আন্দোলন না, আমরা সাধারণ মানুষ, আমরা কোনো আন্দোলন কি? এখানে তো এক ভাইয়ের জন্য বোন আজকে এখানে আসছে তার বিচার চাওয়ার জন্য, শুধুমাত্র, আর কিচ্ছু না। কেন আমার ভাইকে মৃত্যুর কোলে আজকে ঢলে পড়তে হলো? কেন আমার ভাইয়ের আসামি ভারতে পালিয়ে গেল? কেন আমার ভাইয়ের আসামিকে বাংলাদেশ পালিয়ে যেতে সাহায্য করলো? এক কথা যেটা, যদি বাংলাদেশের এর পিছনে যদি কেউ না থাকতো তাহলে কোনোভাবেই এই অপরাধী পালিয়ে যেতে পারতো না। এবং এই ভারতের যত দূতাবাস আছে, ভারতের বিরুদ্ধে কথা সোজা কথা, আমাদের যুদ্ধ। ভারত আমাদের শত্রু, সবসময় আমাদের শত্রু, এরা কখনো আমাদের বন্ধু হবে না। আমরা চাই এই ভারত থেকে এই আসামিদেরকে ধরে, এবং এই যে পতিত সরকার, স্বৈরাচারী সরকার হাসিনার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের জাল ভাঙতে হবে। আমরা এই ষড়যন্ত্রের জাল থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন একটা দেশ করতে চাই।
যাতে